আসসালামু আলাইকুম। আজকে আমি একটি নতুন ও অন্যরকম ডিমনদের গল্প নিয়ে এসেছি। এটি একটি সাদা ড্রাগন কিং যার নাম হচ্ছে মাস্টার বাই এবং একটি ডিমন হান্টার যার নাম হচ্ছে ফুয়ু। তাদের নিয়েই তৈরি এই ড্রামাটি। তো চলুন ড্রামাটি শুরু করা যাক। ড্রামার শুরুতে আমরা দেখতে পাই আকাশে বজ্রপাত হচ্ছে এবং একটি শিয়াল ডিমন বলছে, আমি বজ্রপাতে ভয় পাই। এটি একটি অশুভ লক্ষণ এবং আশ্চর্যের কিছু নেই যে ডিমন হান্টার আমাকে সারা পথ তাড়া করছে। এই কথা বলে সে বলে আবারও যে আমাকে দৌড়াতে হবে। এরপর দেখি আমরা সেই ডিমন হান্টারকে, যে কিনা বলছে তোমার আর পালানোর কোনো পথ নেই। শিয়াল ডেমনটিকে আবারও সে তাড়া করতে থাকে। তখন শিয়াল ডেমনটি বলে, সত্যি আমি খুব আনলাকি যে আজ ডিমন হান্টারের সাথে আমার দেখা হয়েছে। এই বলে সে আবার দৌড়াতে থাকে এবং রাস্তা থেকে নিচে পড়ে যায় এবং তখনই আমরা দেখতে পাই যে নিচে একটি মৃত শরীর, মানে কেউ একজন মরে নিচে পড়ে আছে এবং সে বলে যাই হোক, যে একটি মৃত শরীর পাওয়া গেছে বলে সে তার পাওয়ার দিয়ে সেই ব্যক্তির ভিতরে প্রবেশ করে। এরপর আমরা দেখতে পাই যে সেই লোকটির নাম দেখাচ্ছে এবং তার গ্রামের নাম দেখাচ্ছে। তার গ্রামের নাম হচ্ছে হেডং গ্রাম, যে সে ওই গ্রামের বাসিন্দা এবং তার নাম হচ্ছে হুসেন। এরপর আমরা এই শিয়াল ডিমনটিকে হুসেন নামেই ডাকবো। এরপর দেখানো হয় যে ডিমনটি বলছে যে হুসেনের শরীর পেয়ে আমি খুব সৌভাগ্য, কারণ সে খুবই তাড়াতাড়ি দ্রুত সে মারা গিয়েছে। বেশি সময় হয়নি তার মারা যাওয়ার এবং তার শরীর দিয়ে এখনো মানুষের গন্ধ আসছে। তখন সেখানে সে ডিমন হান্টারটি আসে এবং বলে, তোমার সাথে এখন আমি কি করতে পারি? এরপর দেখি শিয়াল ডিমনটিকে সে একটি ম্যাজিক পাওয়ার দিয়ে গাছের সাথে আছাড় দেয়। তখনই গাছের ওপর থেকে একটি আওয়াজ আসে এবং দেখা যায় সেখানে একজন বসে আছে। তাই দেখে ডিমন হান্টার জিজ্ঞেস করে, তুমি কে? এটা শুনে লোকটি বলে, তুমি নির্বিচারে রাক্ষসদের হত্যা করো, তোমার ধর্মের নাম ফাহাই আর তোমার নাম হচ্ছে ফুহিউ। এটা শুনে ডিমন হান্টার বলে, তুমি কি লোচ? তখন সে বলে, আমি লোচ কেন হতে যাব, তুমি লোচ, আমি হচ্ছি ড্রাগন, তাও আবার প্রাচীন ড্রাগন। ডিমন হান্টার বলে, তোমার তো তাহলে কোনো শিং নেই, তুমি ড্রাগন কি করে হলে? তাহলে আমাকে উড়ে দেখাও, আর তুমি ড্রাগন হও কিবা যাই হও, তুমি আমার ব্যাপারে হস্তক্ষেপ করতে এসো না। তুমি তো ভালো করেই জানো যে আমি কে। এরপর দেখতে পাই যে প্রাচীন ড্রাগন এবং ডিমন হান্টার তাদের মধ্যে ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে লড়াই করছে। প্রাচীন ড্রাগন লড়াই করতে করতে কিছু একটা পান করে। তা দেখে ফুইউ বলে, তুমি কি পান করছো? ড্রাগন বলে, আমি সাবর ডেমন পান করেছি। তুমি কি এটা পান করতে চাও? তাহলে তুমি আমার সাথে একটা ডিল করো। সে বলে, ঠিক আছে, আমি তোমার সাথে ডিল করতে রাজি আছি। তখন সে বলে, তুমি ছোট ও নিরীহ রাক্ষসদের ছেড়ে দিবে। ফুইউ বলে, কোনো উপায় নেই তার, কারণ পৃথিবীতে কোনো রাক্ষসী নিরীহ হতেই পারে না। তখন ড্রাগন কিং বলে, তাহলে ঠিক আছে, চলো আমরা সেই শিয়ালটিকেই বাজি ধরি। সেই ছোট্ট শিয়ালটি সে ভালো থাকে কি না খারাপ থাকে সেটাই দেখা যাক। এরপর আমাদের নিয়ে যাওয়া হয় হেডং গ্রামে। সেখানে দেখি যে কিছু লোক একে অন্যের সাথে লড়াই করছে এবং বলছে, নদী আমাদের জীবনরেখা, আমাদের থেকে নদী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আমরা লড়াই করব। এই নিয়ে তাদের ভিতরে প্রচুর লড়াই চলছে। তখন সেখানে আমরা সেই শিয়াল ডেমনটি হুসেনকে দেখতে পাই। হুসেন সেখান থেকে পিছন থেকে পালিয়ে চলে আসে। এরপর আমাদের দেখানো হয় হেক্সি গ্রামের সীমানা, যেখানে হুসেন বলছে, মানুষ কি অদ্ভুত, নদীর পানি শুকিয়ে যাচ্ছে, এমনটা তো নয়, তাহলে কেন তারা নদী নিয়ে লড়াই করবে? এরপর আমরা দেখতে পাই তখনই এই হুসেনকে কেউ একজন টেনে সরিয়ে দেয় এবং কিছু মানুষদের দেখি যারা বলছে, কি অদ্ভুত, এই মাত্র হেডিং গ্রামের একটি ছেলেকে আমি লুকিয়ে আসতে দেখেছি, তোমরা সবাই খুঁজো খুঁজো, সেই ছেলেটি কোথায় গেল? এরপর দেখি সেই লোকটিকে, যে লোকটি হুসেনকে সরিয়ে নিয়েছে, সে হচ্ছে হেক্সি গ্রামের একজন, যার নাম হচ্ছে ঝুপিং। তখন হুসেন তাকে ধন্যবাদ দিয়ে বলছে, আমাকে বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ, এবং তারা কথা বলতে থাকে। তখন ঝুপিং বলে সে হুসেনকে, তোমার নাম কি? সে তার নাম বলতে গিয়ে সে বলে ওঠে সে খুব ক্ষুধার্ত, এবং আমরা তখনই তার চেহারা চেঞ্জ হতে দেখি। এরপর সিন কাট হয়, দেখানো হয় হেডন গ্রামে ড্রাগন কিং ও ডিমন হান্টার এসেছে সেই শিয়াল ডিমনটিকে খুঁজতে। তখন হঠাৎ করে ফুইও, মানে সেই ডিমন হান্টার বলে যে আমার খুব ড্রিঙ্ক করতে ইচ্ছা করছে। তখন ডিমন হান্টারকে ড্রাগন কিং বলে ওঠে, তুমি এই যাবৎ প্রচুর সাবর ডেমন পান করে ফেলেছো, তুমি কি জানো সাবর ডেমন তৈরি করতে কতটা সময় লাগে? এরপর তারা একটি পোর্টাল দরজা খোলে ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে এবং অন্য একটি জায়গায় চলে যায়, যেখানে আমরা দেখি সেটি হচ্ছে ডিমন টারভান। সেখানে থাকা সব ডিমন ড্রাগন কিংকে মাস্টার বাই বলে ডাকে এবং তারা একে অপরের সাথে কথা বলছে যে মাস্টার বাই যাকে এখানে এনেছে সে দেখতে ডিমন হান্টারের মতন। তখন ড্রাগন কিং বলে, তোমরা যেটা ভাবছো সেটাই ঠিক। ডিমনরা তখনই জিজ্ঞেস করে, মাস্টার ভাই আপনি কি বলতে চাচ্ছেন? তারা বলে যে হ্যাঁ, এই সেই ডেমন হান্টার, তোমরা সবাই দৌড়ে পালাও এখান থেকে। তখনই সব ডিমনরা সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। এরপর তারা সেখানে বসে ড্রিঙ্ক করেও কথা বলতে থাকে এবং ফুইওর কিছু ফ্ল্যাশব্যাক আমাদেরকে দেখানো হয়, যেখানে ফুইওকে তার মা হুডাই বলছে অনুশীলন করতে, কিন্তু ফুইও বলছে যে আমি চাই না অনুশীলন করতে, কারণ আমি উচ্চতায় ভয় পাই। এরপর আবার বর্তমান দেখানো হয় এবং সিন কাট হয়। আমরা দেখি ফুইউ এবং মাস্টার বাই অন্য একটি জায়গায় আসে। সেখানে ফুইউ বলে যে এখানে ডিমনিক আভায় বাতাস অনেক পরিপূর্ণ হয়ে আছে, নিশ্চয়ই শিয়াল ডেমনটি কিছু একটা এখানে করেছে। এবং সে ড্রাগন কিংকে বলে মাস্টার বাইকে যে যদি এখানে কোনো ঝামেলা হয়ে থাকে বা হুসেন সেই ছেলেটির কোনো ক্ষতি করে থাকে, তাহলে আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো।
কিন্তু তারা এসে দেখে যে জঙ্গলের ভিতরে বসে হুসেন এবং সেই ছেলেটি ঝুপিং একসাথে খাচ্ছে এবং ড্রিঙ্ক করছে এবং বলছে হুসেন, আমি প্রাচীন প্রধানের বাড়ি থেকে আমি এই মুরগিটি চুরি করে এনেছি। এটা শুনে ঝুপিং বলে, তুমি চুরি করে এনেছো? চুরি করা তো ভালো না, তুমি কেন চুরি করতে গেলে? তখন সেই হুসেন বলে যে কি করব, আমি তো কোথাও পাচ্ছিলাম না, তাই চুরি করেছি। আমরা দেখি তখনই সেখানে কিছু লোক চলে আসে এবং তারা সবাই তাদেরকে আক্রমণ করতে গেলে সেখানে ঝুপিং এসে হুসেনকে বাঁচিয়ে নেয় এবং ঝুপিংয়ের হাত কেটে যায়, যা দেখে সাথে সাথে হুসেন প্রচুর রেগে যায় এবং তার চেহারায় আসতে গেলে ডিমন হান্টার আর সেখানে থাকা সেই ড্রাগন কিং এটা দেখে ড্রাগন কিং তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে সেই লোকদের সেখান থেকে ভাগিয়ে দেয়। এরপর সিন কাট হয়, আমরা দেখি ঝুপিং এবং হুসেন একটি ঘরে বসে আছে এবং হুসেন তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে ঝুপিং এর কাটা হাত ঠিক করে দিলে ঝুপিং বলে, তুমি কি দেবতা? তখন সে বলে, না, আমি দেবতা নই, তুমি তোমার গ্রামে ফিরে যাও, না হলে তোমাকে সবাই বিশ্বাসঘাতক মনে করবে, এবং বলে তুমি আমাকে ভালো করে চিনেও না। ঝুপিং তখন বলে, আমি তোমাকে চিনি, তুমি হলে আমার বন্ধু, আর আমি তোমাকে কখনো ঘৃণা করতেও পারবো না। এই বলে সে চলে যায় এবং বলে, আমাদের আবারও দেখা হবে, আমি তোমার জন্য রুটি ও চা নিয়ে আসবো এবং তুমি আমার জন্য চিকেন ও মদ আনবে। এই বলে সে সেখান থেকে চলে যায় এবং হুসেন তার সাথে কাটানোর সময়গুলো মনে করতে থাকে। এরপর দেখি দুজন লোক বলছে, অবিশ্বাস্য, ঝুপিং একটি ভূতের সাথে আড্ডা দিচ্ছে। এরপর সিন কাট হয়, আমরা দেখি শিয়াল ডেমনটি ঝুপিংকে খুঁজতে তার বাড়ি আসে এবং সেখানে কিছু লোক তাকে দেখে ভয় পেয়ে খুব চিৎকার করে, কারণ সে তার ডিমন চেহারায় তাদের সামনে চলে আসে। তারপর তারা সবাই তাকে মারতে চায়, কিন্তু ঝুপিং সেখানে আসে এবং তাকে বলে যে তুমি এখানে কেন এসেছো, চলে যাও এখান থেকে। ডিমনটি বলে, তুমি তো আমাকে বলেছিলে তুমি আমার বন্ধু আর আমাকে কখনো ঘৃণা করবে না। তখন ঝুপিং বলে, আমি তোমাকে ঘৃণা করি, একটি ডিমন তুমি, আর তোমার সাথে বন্ধুত্ব হতেই পারে না, আমি তো আগে জানতাম না যে তুমি একটি ডিমন। এবং তাকে কিছু একটা ছুঁড়ে মারে, যেটা হুসেন হাতে নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে আসে। এরপর দেখা যায় যে সবাই ঝুপিংকে বলে, তুমি কি করে ঘর থেকে বেরিয়েছো, তাহলে তুমি সেই ডেমনের সাথেই আছো, এই সবাই তাকে পুড়িয়ে মারো। সবাই তাকে পুড়িয়ে মারতে চায়, কিন্তু তখন হুসেন কিছু একটা বুঝতে পারে তার হাতে সেই জিনিসটি দেখে এবং সাথে সাথে সেখানে চলেও আসে ঝুপিং এর খোঁজে। আবারও এসে উল্টেই সে মার খেতে থাকে, যেটা মাস্টার বাই এবং ফুইউ দেখছিল। এরপরে দেখা যায় যে মাস্টার বাই সে তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে সেই লোকদেরকে অজ্ঞান করে দেয় এবং হুসেন সেখান থেকে ঝুপিং এর কাছে আসে, দেখে যে ঝুপিং তখন একটি ডেভিল স্পিরিটের বশে চলে এসেছে। একটি ডেভিল স্পিরিট তার দেহটাকে বশ করে নিয়েছে। তখনই সেখানে ফুইউ চলে আসে এবং সেই ডেভিল স্পিরিটটিকে মারার জন্য ঝুপিংকে আঘাত করতে চাইলে হুসেন সেটা আটকায় এবং বলে, ঝুপিং মরেনি, সে বেঁচে আছে, আমাকে একটু সময় দিন, আমার কাছে একটি প্ল্যান আছে। এরপর আমরা দেখি যে হুসেন সে তার শরীরে সেই ডেভিলটিকে তার শরীরে নিয়ে নেয় এবং ফুইউকে বলে তাকে মেরে ফেলার জন্য। তারপর আমরা জানি যে ফুইউ বলে, আমাকে একটু সময় দাও তোমাকে মারার জন্য। তখন ঝুপিং তার সাথে কথা বলতে থাকে এবং বলতে থাকে, আমার দিকে ফিরে তাকাও। তখন হুসেন বলে যে না, আমি তোমার দিকে ফিরে তাকাতে পারবো না, কারণ আমি একটি ডিমন। ঝুপিং বলে, আমি জানতাম তুমি ডিমন, আমি তাই জেনেই তোমার সাথে বন্ধুত্ব করেছি এবং তোমাকে এখান থেকে বাঁচানোর জন্যই আমি তোমার সাথে খারাপ ব্যবহার করে তোমাকে এখান থেকে আমি তাড়িয়ে দিয়েছিলাম। এরপর দেখতে পাই যে তারা ম্যাজিক্যাল একটি পাওয়ার দিয়ে ঝুপিংকে অজ্ঞান করে দেয় এবং হুসেনকে মেরে ফেলে ফুইউ। এরপর সিন কাট হয়, ঝুপিং একটি শেয়ালের মূর্তির সামনে এসে বলে, লোক মুখে শুনেছি যে একটি ডেভিল গ্রামে আসে এবং তুমি তাদেরকে রক্ষা করেছো। তাকে কিছু ড্রিঙ্ক ও রুটি দিয়ে বলে তুমি এটা খেও, এবং সে চলে যায়। তখন সেই মূর্তির চোখ দিয়ে পানি পড়ে ও মূর্তিটি বলে ওঠে ঝুপিং। তো আমরা বুঝতে পারি যে সত্যি মানে। এরপর সিন কাট হয়, আমরা দেখি যে যেখানে ফুইউ ও মাস্টার বাই বসে কথা বলছে, তখন একটি মেয়ে আসে এবং তাকে বলে যে মাস্টার ফুইউ আমাকে মেরে ফেলুন। মেয়েটির নাম হচ্ছে ফু হুয়া। তখন তারা বলে যে আমরা হচ্ছে ডিমন হান্টার, আমরা তোমাকে কোনো মানুষদেরকে মেরে ফেলতে পারি না, তুমি কেন মরতে চাচ্ছ? এই কথা শুনে সে মেয়েটি একটি ছুরি হাতে নিয়ে তার হাতটি কেটে দেয় এবং দেখা যায় তার হাতটি অটোমেটিকভাবেই আবারও ভালো হয়ে গেছে। তখন হুইউ বলে যে তোমার শরীরে তো আমি কোনো ডিমনিক এনার্জি পাচ্ছি না, তাহলে এটা কি করে সম্ভব? তখন মাস্টার বাই বলে, তোমার যদি কোনো প্রবলেম থেকে থাকে আমাদেরকে বলতে পারো, আমরা অবশ্যই সমাধান করার চেষ্টা করব। এরপর ফু হুয়া বলে যে না, দরকার নেই, আমি আসি। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর তারা দুজনেই মিলে খুঁজতে বের হয় যে ফুহুয়া কেন মরতে চাচ্ছে। এই কারণে তারা তাদের গ্রামে চলে যায় এবং তাদের গ্রামে গিয়ে সেখানে ফুইউকে একটি বাচ্চার রূপ দেয় এবং মাস্টার বাই সেই বাচ্চার বাবা সেজে আরেকটি লোকের সাথে তার কথা বলে এবং বলে, আমি এখানে ঘুরতে এসেছি, তো আমাদেরকে একটু আশ্রয় দিতে পারেন, আমার ছেলেটিকে নিয়ে ঘুরতে এসেছিলাম এখানে। তখন সে বলে অবশ্যই দিব। এরপর আমরা সেখানে জানতে পারি যে সেখানে সেই মেয়েটিকে ছোট বাচ্চারা থেকে শুরু করে সবাই ফুহুয়াকে ডিমন ডিমন বলে চিৎকার করছে এবং তার পিছনে দৌড়চ্ছে। এরপর সেটা শুনে মাস্টার বাই সেই লোকটিকে বলে, আসলে এই ডিমন ডিমন এই কথাটির মানে কি, কেন তাকে সবাই ডিমন বলছে? তখন সেই লোকটি বলে যে এই ডিমনটি হচ্ছে সেই লোকটির মা।
এরপর ফ্ল্যাশব্যাকে দেখি যে তার মা খুব অসুস্থ ছিল এবং সে একটি মন্দিরে গিয়ে একটি মূর্তির কাছে প্রে করে এবং তখন সেই মূর্তি তার সাথে কথা বলে ও তার সাথে একটি সওদা করে আসে যে তাকে সুস্থ করে, এবং সেখান থেকে তার মধ্যে ডিমনিক একটি ভাব এসেছে আর তাকে কেউ স্পর্শ করলে সে পাথরে পরিণত হয়। এরপর আমরা দেখতে পাই ফুহুয়ার কাছে গিয়ে সব জানতে চায় এবং মন্দিরে কি হয়েছিল, কিন্তু সে কিছু না বলে তাকে ঘর থেকে বের করে দেয়। এরপর আমরা দেখি যে ফুইয়ার ঘর থেকে আসার সময় সে একটি বাক্স নিয়ে আসে হাতে করে এবং সেটা ফুহুয়ার ছেলেকে দেয়। সেখানে দেখা যায় যে সেখানে একটি হেয়ার ব্যান্ড যা ফুহুয়াকে তার ছেলেই তাকে দিয়েছিল। সেটা দেখে সেখানে ফুহুয়া চলে আসে এবং বক্সটি নিয়ে চলে যেতে নিলে ফুইউ বলে যে এটা আপনার মা, আপনি কেন তার সাথে এরকম করছেন, কিন্তু ফুইউ বলে যে আপনি এসব বন্ধ করুন। এরপর সিন কাট হয়, দেখি মাস্টার বাইকে যেখানে আসে ফুইউ এবং তার থেকে সাহায্য চায়, বলে আপনি সত্যি বলেছেন, আমি এখনো মানুষের ফিলিং বুঝতে পাই না, এবং সেখানে তাকে সব খুলে বলে এটা এবং তার সাথে তার মা কি করেছিল তাও বলে, যা আমরা তার ফ্ল্যাশব্যাকে দেখতে পাই, যে কিনা তার মা তাকেই মেরে ফেলতে চেয়েছিল এবং বলেছিল তার থেকে কিমিয়া নেওয়ার কথা। সে যদি তার কিমিয়াটা তার মাকে দেয় তাহলে সে বেঁচে যাবে, না হলে সে তাকে মেরে ফেলবে। তাই সে বাঁচার জন্য কিমিয়াটি তার মাকে দিয়ে দিয়েছিল। সিন কাট হয়, আমরা দেখি ফুহুয়া সেই মন্দিরে সেই মূর্তির সামনে বসে ক্ষমা চাচ্ছে এবং মনে মনে বলছে আমি স্বপ্নে আছি, ভয় নেই, কিন্তু মূর্তিটা বলে না তুমি বাস্তবে আছো। এরপর তার ঘুম ভাঙে ও তার ছেলে তার কাছে এসে বলে সাহসীকে, মানে তার ছেলের ছেলে আর কি, যে ফুহুয়ার নাতি, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর তারা সবাই তাকে খুঁজতে থাকে। ফুহুয়া একটি ঘরে আসে এবং সাহসীকে খুঁজে পায়, কিন্তু সাহসী তখন সেই মূর্তি থাকা সেই স্টোন স্পিরিটের বসে থাকে। তখন সেখানে মাস্টার বাই ও ফুইউ আসে এবং তারাও তাদেরকে খুঁজে বের করে নেয়। যায় যে ফুহুয়া সাহসীকে আটকাতে চায়, বলে তাকে ছেড়ে দিয়ে আপনি আমার শরীরে আসুন, আমাকেই ব্যবহার করুন। তখন সাহসীর ভিতরে থাকা সেই স্পিরিটটি বলে না তুমি বড় আর আমি তো ছোট, তাহলে আমি ছোট বাচ্চাদের ইউজ করবো। আমরা তখন বুঝতে পারি সেই স্টোন স্পিরিটটি হচ্ছে একটি ছোট বাচ্চা এবং সে সেখান থেকে বের হয়ে যেতে চাইলে সেখানে একটি অদৃশ্য দেয়াল তৈরি হয়ে যায় এবং সে আর বের হতে পারে না দেখে সে সাহসীকে পাথর বানানোর হুমকি প্রয়োগ করে। তখন সেখানে মাস্টার বাই ও ফুইউ চলে আসে এবং দেখে যে ফুহিয়া কে বলে যে তুমি অলরেডি অনেক বড় ভুল করেছো যে স্টোন স্পিরিট থেকে সাহায্য নিয়ে। তখন সাহসী তাকে ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে তার উপর ফুইউর উপর নিক্ষেপ করতে গেলে ফুইউ সেটি সাহসীর উপরেই প্রয়োগ করে। এরপর আমরা দেখি যে সে স্পিরিটের কথা জানতে পারে যে সে একটা বাচ্চা, তার বাবা ও মা তাকে পাথরের মধ্যে লুকিয়ে রেখে একটি বন্য পশুর সাথে লড়াই করতে যায়, কিন্তু সেখানেই তারা মারা যায়। কারণ সেই কারণে সে সেখানে মারা যায় এবং সে বাচ্চাটি স্টোন স্পিরিটে পরিণত হয়। এরপর সাহসী ফুহিয়াকে স্পর্শ করে এবং সাহসী পাথর হয়ে যায়। এরপর ফুহুয়া বলে আমাকে মেরে ফেলো, তাহলে সাহসী মুক্ত হবে পাথর থেকে। তখনই ফুইউ মাস্টার বাই তাকে মারতে গেলে সেখানে তার ছেলে বাধা দেয় এবং বলে আমি অনেক আগে থেকেই তোমাকে মা বলে ডাকতে চেয়েছি, কিন্তু সাহস পাইনি বলে সে মা বলে চিৎকার করে ও তার পায়ের কাছে বসে পড়ে। তখন দেখি যে মাস্টার বাই তার ম্যাজিক দিয়ে ফুহুয়াকে ভ্যানিশ করে দেয় এবং সাহসীর মূর্তির কাছে এসে বলে তুমি যা শুরু করেছিলে এখন তোমারই শেষ করা উচিত। এইটা বলে ম্যাজিক করে তার বাবা মার স্পিরিট তার সামনে আনে এবং সে দৌড়ে তার বাবা মার কাছে যায়, সাহসীও ঠিক হয়ে যায়। এরপর দেখা যায় ফুহুয়া বুড়ো হয়ে আবারও তাদের সামনে চলে আসে। এরপর দেখি ফুই ও মাস্টার বাই বসে কথা বলছে এবং তারা বন্ধুত্ব করে নেয়। এখানেই মুভি ড্রামাটি শেষ হয়ে যায়।